আসসালামু আলাইকুম। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালিসিস সাবজেক্টের চ্যাপ্টার 1-এর এক্সাম্পল 17 আলোচনা করব। প্রশ্নটি হলো, প্রমাণ করো যে জটিল সংখ্যার সেট একটি আবিল গ্রুপ গঠন করে। এই প্রশ্নটি রাজশাহী ইউনিভার্সিটি 2002 সালে চলে আসে এবং ডিইউএসিতে চলে আসে 2016 সালে চলে আসে। তো আমি এখন প্রশ্ন সলিউশন করব। তো প্রথমে জানবো আমরা একটা আবিল গ্রুপ হওয়ার শর্ত। তো আবিল গ্রুপ হওয়ার শর্ত হলো, যদি জটিল সংখ্যার সেট কি হয়, তোমার আবদ্ধ বিধি মেনে চলে, সংযোজন বিধি মেনে চলে, অবেদক বিধি মেনে চলে এবং বিপরীত অস্তিত্ব বিধি মেনে চলে, তাহলে আমরা এবং বিনিময় সূত্র মেনে চলে, এই 5টা কন্ডিশন যদি মেনে চলে তাহলে বলতে পারবো জটিল সংখ্যার সেট একটি আবিল গ্রুপ গঠন করে। তো প্রথমে আমরা জটিল সংখ্যার সেট ধরে নিব যে কমপ্লেক্সকে আমরা এভাবে জটিল সংখ্যা প্রকাশ করা হয় কমপ্লেক্স, ঠিক আছে। তো জটিল সংখ্যা সেটকে আমরা এভাবে প্রকাশ করব, যেখানে কমপ্লেক্স নাম্বার হলো যে জেড সাজডা জেড হলো জটিল সংখ্যা, অর্থাৎ জেডকে আমরা এক্স কমা ওয়াই আকারে লিখতে পারি, যেমন এক্স প্লাস আই ওয়াই, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো আমরা ধরে নিব যে Z1 ইকুয়াল টু X1 কমা Y1, কারণ আমরা জানি সংযোজন বিধি ক্ষেত্রে 3টা লাগবে। তারপর Z2 Z3 আমরা ধরে নিব, যেগুলি কি তোমার কমপ্লেক্স, ঠিক আছে, নাম্বার। আচ্ছা, এখন আমাদের আবিল গ্রুপ হওয়ার শর্ত কি, তোমার প্রথমে কি আবদ্ধ বিধি মেনে চলবে। তো আবদ্ধ বিধি মানে যে দুইটা জটিল সংখ্যার যোগফল কি যদি কমপ্লেক্স এ সেটের উপাদান হয় তাহলে বলতে পারবো কি তোমার এই যে জটিল সংখ্যা সেট আবদ্ধ বিধি মেনে চলে। তো দেখো আমি দুইটা সংখ্যা নিলাম Z1 Z2। তো Z1 মান Z2 আমরা যোগ করব Z1 X1 প্লাস X2 কমা Y1 প্লাস Y2। তো দেখো এটাকে যদি আমরা X মনে করি, এটাকে Y মনে করি, তাহলে কি এরকম আকার চলে আসছে, এটাকে X মনে করলাম, এটাকে Y মনে করলাম, এরকম আকার চলে আসছে, তাহলে বলতে পারবি যে এই দুটা যোগফল কি তোমার জটিল সংখ্যা সেটের উপাদান, জটিল সংখ্যা সেটের উপাদান। অতএব Z1 Z2 কি যদি জটিল সংখ্যা সেটের উপাদান হয় তাহলে এই দুটা যোগফল কি তোমার জটিল সংখ্যা সেটের উপাদান হবে। এখন সংযোজন বিধি দেখব। তো সংযোজন বিধি সবাই জানো যে 3টা লাগবে আমাদের। তো 3টা মানে উপাদানের জন্য আমরা প্রথম দেখাবো দুইটাকে একসাথে করব, শেষে আমরা দেখাবো যে শেষে দুইটা একসাথে, অর্থাৎ সি ইকুয়ালটা আমাদের দেখাতে হবে যে এ বি প্লাস সি, এটা দেখাতে হবে। তো এগুলো জানো সবাই, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়ে আসছো। তাহলে আমরা প্রথমে কী করব, Z1 প্লাস Z2কে একসাথে করবো প্লাস Z3। তাহলে Z1 মান বসলাম, Z2 মান বসলাম। তো এই দুটাকে একসাথে লিখতে পারি X1 প্লাস X2, এটা লিখতে পারি Y1 প্লাস Y2, আর এখানে যা আছে তাই প্রথমে রেখে দিব। এরপর আমরা কি করলাম যে এটার সাথে এটা প্রথম যোগ করব, কমা এটার সাথে এটা যোগ করব। এরপর আমরা কি করলাম, এই দুইটাকে আলাদা করে লিখতে পারি, কি লিখতে পারি X1 এর সাথে আমরা Y1 করলাম প্লাস, তারপর আমরা করলাম এইটুকের সাথে এইটুকু আমরা লিখতে পারি, অর্থাৎ X1 এর সাথে আমরা Y1 প্লাস এই পুরোটার সাথে আমরা এই পুরোটা একসাথে করতে পারি আমরা। এখন এটা কার মান, Z1 মান। আবার এই দুইটাকে আমরা দেখো X2 Y2 একসাথে লিখতে পারি প্লাস X3 Y2কে আমরা Y3কে আমি একসাথে লিখতে পারি। তো এটা কার মান, Z2 এর মান, এটা কার মান, Z3 মান। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এরকম আকার চলে আসে। তাহলে প্রথম দুইটা একসাথে করে প্লাস Z3, আবার শেষে দুইটাকে একসাথে করে প্লাস Z1 করে আমরা যদি এরকম আকার চলে আসে তাহলে বলতে পারবো এই 3টা Z1 Z2 Z3 কি তোমার সংযোজন বিধি মেনে চলে। 3 নম্বর অবৈধ অস্তিত্ব বিধি মেনে চলে। তো অবৈধ অস্তিত্ব কি, তো আমরা জানি যৌগের ক্ষেত্রে অবৈধ কত 0, কারণ আমরা যদি কোনো একটা উপাদানের সাথে 0 যোগ করি তাহলে সেই উপাদানটাই থাকবে, তাই 0টা কি অবেদক। এখন টেস্ট করব যে আমরা এখানে যেহেতু যেটার মান কি আছে, দুইটা আছে এক্স আর ওয়াই, তো আমরা 0 বসাবো, আর যেটার মানটা এখানে কি আছে এক্স আর ওয়াই।
তো আমি এখানে জিরো বসায় দেখব যে দুটা যোগ করে দেখবা জেড চলে আসে, অর্থাৎ এই 0,0 এটা একটা তোমার কি কমপ্লেক্স নাম্বারের সেট উপাদান। কারণ বললামই যে কোনো একটা উপাদানের সাথে যদি যোগের ক্ষেত্রে কি 0 হয়, 0 যোগ করে যদি ওই জিনিসটাই পাই, এই যে জেডটাই যদি পাই, তাহলে সেই জিনিসটা হবে তোমার অবেদক। আর গুণের ক্ষেত্রে কিন্তু 1। এখন বিপরীত উপস্থিতির ভিত্তিতে জানোই যে যেটা যে মান আছে তার বিপরীত মানের সাথে আমরা যোগ করে যদি 0 পাই, তাহলে বলতে পারবো এটা তোমার কি এই জটিল সংখ্যা এত হবে তোমার এই যে জেড ছিল এটার বিপরীত উপাদান। অর্থাৎ আমাদের যে বিপরীত উপাদান থাকবে সেটা আমরা দেখতে পাবো কখন, যদি আমরা জেটের বিপরীত মানের সাথে যোগ করি। তাহলে আমরা জেটের বিপরীত মান কি -x -y, তা আমরা যদি যোগ করি আমরা 0 পাবো। অর্থাৎ বলতে পারি যে এটার বিপরীত মান কি x -y। এরকমভাবে প্রত্যেকটা উপাদানে সেম পাবো। এবং সর্বশেষ আমরা দেখব বিনিময় সূত্র মেনে চলে কিনা, অর্থাৎ Z1 + Z2 Z2 + Z1 বিনিময় সূত্র মেনে চলে কিনা। তাহলে আমরা Z1 মান Z2 মান বসালাম, x1 + x2 y1 + y2 লিখতে পারি। এখন আমরা কি করলাম, এই জিনিসটা সামনে আনলাম, এই জিনিস পরে নিয়ে আসলাম, এটা সামনে আনলাম, এটা পরে নিয়ে আসলাম। এরপর আমরা x2 এর সাথে y2 একসাথে করতে পারি, প্লাস x1 এর সাথে y1 একসাথে করতে পারি। আবার দেখো এটার সাথে যোগ করলে এটা পাবো, এটার সাথে যোগ করলে এটা পাবো, সেম জিনিস। তো এটা কার মান, Z2 এর মান, এটা মানকে Z1। তাহলে আমরা দেখতে পাই যে বিনিময় সূত্র মেনে চলে, Z1 Z2 কি বিনিময় সূত্র মেনে চলে। তো আমরা জানি যে জটিল সংখ্যা আবিল গ্রুপ হওয়ার সত্ত্বেও কি যদি এই 5টা শর্ত মেনে চলে তাহলেই বলতে পারবো। তো আমরা দেখলাম যে 5টা শর্ত মেনে চলে। যেহেতু জটিল সংখ্যা সেট কমপ্লেক্স নাম্বার সি দ্বারা প্রকাশ করা হয়, আবিল গ্রুপের কি 5টা শর্ত মেনে চলে, সুতরাং বলতে পারি যে জটিল সংখ্যা কি একটি আবিল গ্রুপ গঠন করে, জটিল সংখ্যা সেট একটি কি আবিল গ্রুপ গঠন করে। এটাই অ্যান্সার। তো কোশ্চেন বলছে দেখাতে বা প্রমাণ করতে বলছে, তা প্রমাণিত লিখে দিবে সবার শেষে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও, আর বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য।